আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? মাঝে মাঝে একটু ভাবলে অবাক লাগে যে আনঅফিসিয়াল ফোন ভার্সেস অফিসিয়াল ফোন, এইটা নিয়ে তো অনেক আলাপ টালাপ হয়। তো আমাদের দেশে যদি আনঅফিসিয়াল ফোন আসা বন্ধ হয়ে যায় তখন মূলত কি হবে? দেখেন, একটা হাতে নাতে প্রমাণ আমার হাতেই আছে আর কি। প্রমাণটা মোটরোলা এজ 70 ফিউশন। এত সুন্দর একটা ফোন এত কম দামে আমরা তখন কিন্তু পাইতাম না এটা। দেখেন, এটা নিয়ে তো এত কথা বলার আমাদের দরকার হতো না যদি এই ফোনগুলো অফিসিয়ালি বাংলাদেশে এরকম কম দামে পাওয়া যেত। আমি টাকা খরচ করে ফোন কিনবো, যদি কম দামে আমি ভালো অপশন পাই তাহলে আমি কেন খারাপ অপশনের ফোন কিনবো? এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দেয় না, অফিসিয়ালও দেয় না, সরকারও দেয় না, কেউ দেয় না। এনিওয়ে, আমরা চাই ভালো ফোন কম দামে পেতে এবং সবাইকে সাজেস্ট করতে। এটাই আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য বা ব্যবসা বা পলিটিক্স কিচ্ছু এর মধ্যে নাই। সো সেই রকম একটা ভালো আনঅফিসিয়াল ফোন আমাদের হাতে এসে হাজির, মোটরোলা এজ 70 ফিউশন। আজকে এই ফোনটার কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ঈদ উপলক্ষে ফোন কেনার কথা ভাবতেছেন, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার মনে হবে যে এই ফোনটা আপনি কেনেন। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস প্রেজেন্টিং মোটরোলা এজ 70 ফিউশন। 128 ভেরিয়েন্টের এই ফোনটার দাম হচ্ছে 40,000 টাকা। অথচ এই ফোনে প্রিমিয়াম অনেক ফিচার আছে। খেয়াল করে দেখেন, এত পাতলা একটা ফোনের মধ্যে 7000 mAh এর ব্যাটারি, তার সাথে আবার 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। 50 মেগাপিক্সেলের সোনির LYT 710 এর মতো সেন্সরের মধ্যে আছে। ইন্টারেস্টিংলি এই ফোনে রয়েছে হরাইজন্টাল লক, যেটা আমরা রিসেন্টলি স্যামসাং S26 আলট্রায় দেখেছি। ভিডিও করার সময় হরাইজন্টাল লক ফাংশনটা আপনি অন করে দিলেই আপনার হাত আপনি যেভাবেই ঘোরান না কেন, ও কিন্তু ওর সামনে যা দেখছে ওকে ঠিক মতো অ্যালাইন করে রাখবে। সো ভিডিও স্টাবিলাইজেশন হবে একদম প্রো লেভেলের। স্ন্যাপড্রাগনের 7S Gen 4 এর মতো পাওয়ারফুল চিপসেটও আছে। ব্লুটুথের লেটেস্ট ভার্সন আছে, ওয়াইফাই 6 আছে, NFC আছে, মানে নাই কি, স্টেরিও স্পিকার আছে। সো এইরকম ফোন যদি সাজেস্ট না করি তাহলে কোনটা সাজেস্ট করব? ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডি, তারাই এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যদি মোটরোলা এজ 70 ফিউশন ফোন সহ অন্যান্য আরও অনেক ইউনিক এবং চমৎকার ডিল আপনারা পেতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সাথে। আর এই ফোনটার দাম আপাতত 40-এর আশেপাশে আছে, বাট ফোনটা যেহেতু মাত্র বাংলাদেশে প্রবেশ করেছে, একটু দাম বেশি হতে পারে। ধীরে ধীরে কিন্তু দামটা আরও অনেক কমে আসবে। ডিজাইন নিয়ে আমরা সাধারণত ভিডিও শুরু করি, বাট এই ফোনের ডিসপ্লেটা এত সুন্দর যে মনে হচ্ছে ডিসপ্লে দিয়েই আলাপটা শুরু হোক। ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট হওয়ার পরেও ডিসপ্লেটা কিন্তু অনেক বড়, 6.78 ইঞ্চি। আর 1.5K রেজুলেশনের এই অ্যামোলেড প্যানেলে 144 হাজার রিফ্রেশ রেটও আছে। সেই সাথে আছে 5200 নিটসের পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে এবং কোয়াড কার্ড হওয়ার ফলে এই ফোনটা হাতে নিয়ে না আপনার সত্যিই মনে হবে যে একটা ডিসপ্লে ধরে আছেন আপনি। সো খুবই চমৎকার একটা ডিসপ্লে। এর কালার রিপ্রোডাকশন, শার্পনেস সব কিছুই কিন্তু মনোমুগ্ধকর মনে হয়েছে আমার কাছে। এবং এইটার সাথে না এই দামটা কোনোভাবে যায় না। নর্মালি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এইরকম নিখুঁত ডিসপ্লে আমরা সাধারণত দেখি। সত্যি ভাই, এইটার বেজেলটার দিকে খেয়াল করে দেখেন, একেবারে সিমেট্রিক্যাল মনে হবে। যদিও কর্নার এজগুলা আমার মনে হয় যদি আরেকটু কাজ করতো তারা, কেন জানি বডির সঙ্গে খুব একটা মিলছে না এরকম মনে হতে পারে মাঝে মাঝে, বাট স্টিল ওইটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং ডিসপ্লেটার প্রেমে পড়ে যাবেন। ডিজাইনটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, তবে এই যে টেক্সচার ফিনিশটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগে দেখতে এবং মনে হয় না যে এই ফোনের দাম 40,000 টাকা। প্লাস্টিক বিল্ড কিন্তু প্রিমিয়াম একটা ভাইব আপনি পাবেন, মানে ফ্যাব্রিক টাইপের যে টেক্সচারটা মোটরোলা দিয়েছে সত্যি অনেক সুন্দর লাগে ভাই। এটা থাকাতে একাধারে ফোন তো দেখতে সুন্দর লাগে, আবার হাতে চমৎকার গ্রিপও পাওয়া যায়। স্ন্যাপড্রাগন 7S Gen 4 40,000 টাকা। আমরা তো এরকমই চাই ভাই। আমার মনে হয় দাম বিবেচনায় এই চিপসেট নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ কিন্তু মোটরোলা রাখে নাই, অন্তত এই বাজেটে বাংলাদেশে যত ফোন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আপনি নিজে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এবং এই রকম চিপসেটের একটা ফোন ব্যবহার করতে গেলে যেরকম এক্সপেকটেশন তৈরি হয়, আমাদের সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ করতে পেরেছে মোটরোলা এজ 70 ফিউশন। গিগবেঞ্চ টেস্টও আমরা করেছি, খেয়াল করে দেখেন 11,19,111 স্কোর এসেছে। মাঝখানে এই 9টা না থেকে যদি ওইটাও 1 হতো দেখতে বেশ সুন্দর লাগতো অবশ্য। এনিওয়ে, গিগবেঞ্চে সিঙ্গেল করে 1232, মাল্টি করে 3446 স্কোর এসেছে। কোন ভাই, এই স্কোরটা দেখে ভালো লাগে না? মানে শুধু যে স্কোর ভালো তা কিন্তু না,
প্র্যাকটিক্যাল ইউজ কেসেও আমরা এটার প্রতিফলন পেয়েছি। বেশ দারুণ ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। আর অনেকে হয়তো জানেন যে মোটরোলা একেবারে স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল দেয়, এখানেও ঠিক তেমনটাই আমরা পেয়েছি। খুবই সিম্পল, ইউআইটা দারুণ ক্লিন, মানে পিওর অ্যান্ড্রয়েডের একটা ফিল আপনি এই ফোনে পাবেন। অ্যাপ ওপেনিংগুলো একটু খেয়াল করে দেখেন ভাই, এত দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল, যদিও এইটা র্যাম মাত্র 8 GB, অথচ র্যাম ম্যানেজমেন্টটা চমৎকার হওয়ার ফলে আপনি সেটা ফিলই করবেন না। একেই বলে সফটওয়্যারের কারিশমা। আমরা আমাদের অন্য ফোনের ভিডিওতে বলি না যে র্যাম এবং রমের যে ভেরিয়েন্ট, ওইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অফিসিয়াল অনেক ফোনে আজকাল দেখতে পারতেছি যে দাম প্রায় 50,000 টাকার কাছাকাছি UFS 2.2 ইউজ করে, অথচ এই ফোনটার দাম 40,000 টাকা, UFS 3.1 দিছে তারা, সঙ্গে LPDDR5X র্যাম দিছে। এই দুই কম্বো মিলে এই ফোনটাকে আরও ফাস্ট করে দিবে এবং লং রানেও পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। এটাই তো চাই আমরা। আর ইনিশিয়ালি আমরা বেশ কিছু গেম ট্রাই করলাম এই ফোন দিয়ে। ভাই, টু বি ভেরি অনেস্ট, 40,000 টাকা দামের যত ফোন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে বাংলাদেশে, তার মধ্যে এইটা ডেফিনেটলি বেটার গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। একে তো খুবই চমৎকার একটা ডিসপ্লে, একেবারে ইমার্সিভ একটা ফিলিং পাবেন, স্টেরিও স্পিকার আছে লাউড অ্যান্ড ক্লিয়ার, তার সঙ্গে আবার বেশ পাওয়ারফুল একটা চিপসেট। সো ওভারঅল যারা টুকটাক গেমিং করেন, প্রফেশনাল গেমার না বাট মডারেট টাইপের গেমিং করেন, তাদের প্রত্যাশা কিন্তু এই ফোনটা দাম বিবেচনায় পূরণ করতে পারবে বলে আমাদের কাছে মনে হয়েছে। স্লাইটলি হিট কিন্তু প্রডিউস করে এই ফোনটা, বিশেষ করে চার্জিংয়ের সময় ভালোই গরম হয়, এবং যদি এক্সটেন্সিভ টাইম পিরিয়ড পর্যন্ত আপনি গেমিং করেন বা হেভি মাল্টিটাস্কিং করেন, ভালোই হিট প্রডিউস করে, কিন্তু এটা আবার ঠান্ডা হয়ে যায়, এটা একটা ভালো দিক। শুধু যে পাওয়ারফুল চিপসেট আছে এই ফোনে তা কিন্তু না, এই ফোনের ক্যামেরাও কিন্তু দারুণ লাগলো আমাদের কাছে। সোনি সেন্সর ভালো তো হবেই, সাথে আবার OIS আছে। এই ফোনের পিকচার কোয়ালিটি দেখে বারবার আমাদের আসলে পিক্সেল ফোনের কথা মনে পড়ে যাচ্ছিল। খুবই ন্যাচারাল রাখে কালার টোনটা, ডিটেইলের অভাব নাই, ডাইনামিক রেঞ্জ খুবই চমৎকার, পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসটা খুব চমৎকারভাবে ডিটেক্ট করতে পারছে। ইভেন কমপ্লিকেটেড কন্ডিশনও কিন্তু সে স্ট্রাগল করলেও বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করে, মাঝে মাঝে অবশ্য করে ফেলে। প্রাইমারি সেন্সরের পাশাপাশি এই 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটারের ছবির কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। কালার টোনটা মোর অর লেস একই রকমই আপনার কাছে মনে হবে এবং খুব বেশি ডিস্টরশন নাই। বাজেট ফোনগুলোর একটা কমন প্রবলেম হচ্ছে এক্সপোজার কন্ট্রোল। এই ফোনে এক্সপোজার কন্ট্রোলটাতে মুন্সিয়ানা দেখিয়েছে মোটরোলা। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার তারা ইউজ করেছে এবং ভাই চমৎকার ছবি। এইটা দিয়ে ছবি তুললে আপনি যদি 40,000 টাকার অন্যান্য ফোন দিয়ে ছবি তোলেন, আপনার অন্যগুলো পছন্দই হবে না। লো লাইটে একটু স্ট্রাগল অবশ্য করে, বাট আমার মনে হয় যে ওইটা মেনে নেওয়ার মতো। পাশাপাশি এই যে হরাইজন্টাল লক দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে শুরুতে আমি আলাপ করলাম, এইটার প্রেমে পড়ে যাবেন আপনি ভাই। এইটা একটা প্রিমিয়াম ফিচার, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রায় আমরা দেখলাম এবং সবাই পছন্দ করছে এটা। এই মুহূর্তে শুধুমাত্র রেয়ার ক্যামেরাতে এই ফিচারটা দিয়ে রেখেছে ফোনগুলা, আশা করি সামনে ফ্রন্ট ক্যামেরাতেও এই জিনিসটা আমরা দেখতে পাবো। বাট জিনিসটা খুবই কাজের, স্পেশালি যারা ব্লগিং টাইপের কন্টেন্ট বানান। মোটরোলা ফোনের একটা কমপ্লেন ছিল যে ব্যাটারি চার্জ কম থাকে, এবার 7000 mAh দিছে ভাই। আর কত, মানে এত স্লিম একটা ফোনে 7000 mAh কিন্তু কম না। সাথে আবার 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এবং বক্সের মধ্যেই চার্জার দিছে ভাই, তারা কিপটামি করে নাই। সো আই থিঙ্ক ব্যাটারি সেকশনে এসেও কিন্তু এই ফোনটার সমালোচনা করা যাচ্ছে না। আর এটার যে স্টেরিও স্পিকার খুবই ভালো ভাই, মানে পাতলা ফোন, আমি ভেবেছিলাম হয়তো বেস কম থাকবে, বাট যথেষ্ট ভালো সাউন্ড কিন্তু প্রডিউস করতে পেরেছে এই ফোনটা। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত করেও বানিয়েছে মোটরোলা। এতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810A সার্টিফিকেশন রয়েছে, তার মানে হাত থেকে পড়ে টড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কম। তবে একটা জায়গায় একটু এই ফোনের দুর্বলতা আছে, আর সেটা হলো এই ফোনে কিন্তু কোনো SD কার্ড স্লট নাই। সো যারা বেস ভেরিয়েন্টের ফোনটা কিনবেন তারা একটু ঝামেলাই পড়বেন, কারণ 128GB স্টোরেজ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তখন আপনার মনে হবে যে হাই হাই, কামটা কী করছি আমি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার মনে হয় 256GB ভেরিয়েন্টটা নিলে মানে 2-1 বছরে খুব একটা সমস্যা হবে না। সো যারা আনঅফিসিয়াল ফোন কিনবেন, 40,000 টাকার আশেপাশে বাজেট, আমার মনে হয় এই ফোনটা বেশ দারুণ একটা ডিল আপনাদের জন্য হতে পারে। আর অনেক কিছুই সমালোচনা করা যেত, কিন্তু 40,000 টাকা দাম বিবেচনায় খুব বেশি কথা বলার স্কোপ কিন্তু এখানে নাই, কারণ আপনারা সবাই জানেন যে স্মার্টফোনের দাম এত বেড়ে গিয়েছে সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশে না। হ্যাঁ, যদিও কেউ এটার সুযোগ নিচ্ছে, আমরা সবাই কিন্তু বুঝি। হ্যাঁ, সো এই যখন অবস্থা, তার মধ্যে 40,000 টাকা বাজেটে এই ফোনটা বেশ ভালোভাবে শক্তভাবে রিকমেন্ড করার মতো একটা ফোন। যদি আপনার স্টক অ্যান্ড্রয়েড ভালো লাগে, এরকম কোয়াড কার্ভ ডিসপ্লের ফোন ব্যবহার করতে চান, যদিও স্ক্রিন প্রোটেক্টর নিয়ে একটু প্যারা খাবেন 100%, তাহলে আমার মনে হয় যে আপাতত এর চাইতে ভালো বিকল্প মার্কেটে খুব কম আছে। একেবারে নেই তা না,
খুব কমই আছে। আপনার কাছে কেমন লাগলো মোটরোলা এজ 70 ফিউশন ফোনটা? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আর এই ফোনটার কোন দিকটা আপনার কাছে ভালো লাগে নাই একটু লিখেন তো কমেন্ট সেকশনে, আমরা একটু দেখি আমাদের মতের সঙ্গে আপনাদের মত মিলতেছে কিনা। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। এবার গ্রামের বাড়ি কে কে যাচ্ছেন আর ঢাকায় কে কে থাকতেছেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়েন। খুব বেশি সময় নিব না আজকে। ভালো ফোন হইলে ভাই সময় কিন্তু কম লাগে, কারণ ভালো ফোন ভাই লয়া যান, হ্যাঁ টাকা দেন লয়া যান, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, আমার যদি 40,000 টাকা বাজেট থাকতো আমি আসলে এই ফোনটা কিনতাম। আপনি কিনতেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।